সালাম রাসূলের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইলা আখির আয়াত। উপস্থিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ এবং বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই বাবাজিরা, যবনিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি স্নেহশীল মা ও ভগ্নীগণ, সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আপনারা বর্তমান রমজানের শেষ প্রান্তে এসে আমাদের যে করণীয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহা শুনেছেন। অতীব গুরুত্বপূর্ণ বলবো আলহামদুলিল্লাহ। এই আলোচনার পরে আমাদের আলোচনার প্রয়োজন হয় বলে আমরা মনে করি না ইনশাআল্লাহ। আপনারা কতটা গুরুত্ব দিয়েছেন এই অনুষ্ঠানকে জানি না, তবে আমার পূর্বে শায়েখ আলোচনা করেছেন। তার পূর্বেই কিন্তু এক শায়েখ, তিনি কিন্তু মাদানী আলেম, তার বিদ্যা তার ইলমিয়াত অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া এই পরিবেশে তারা আলোচনা করে গিয়েছেন। তারা এখন থেকে 20 রোজার পর থেকে যে দিনগুলো আসছে, এখানের ভিতরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর, সে সম্পর্কে ফজিলত, তার গুরুত্ব, তার মহত্ব, তার তাৎপর্য আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদেরকে এগুলো পালন করতে হবে। রমজান মাস আপনার আমার কাছে এসেছে। আমরা যে আয়াতটি তেলাওয়াত করলাম বহুবার শুনেছি যে আমাদের কি করতে চাই, মুত্তাকি বানাতে চাই। অতএব আমাদের নাফসের সংশোধন করতে চাই। মূলত পক্ষে এই রমজান আপনার আমার নাফসের কি সংশোধন করেছে? আমরা বলি রমজান মাস আত্মশুদ্ধির মাস, মানে আত্মাকে সংশোধন করা, আত্মাকে পরিশুদ্ধি করা এই রমজান মাসের কাজ। রমজান মাস তো শেষ প্রান্তে চলে এসেছে। আপনার আমার আত্মা কি সংশোধন হয়েছে, পরিশুদ্ধি লাভ করেছে? করি নাই। আপনি আমি জান্নাত পাওয়ার আশা করি, জাহান্নাম থেকে বাঁচার আশা রাখি। এখন আপনি আমি জান্নাতি হব কি জাহান্নামী হব, এজন্য আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি বের করে নিতে পারবেন আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। রমজান মাস যে আত্মশুদ্ধির মাস, নফসের উন্নতির মাস, এই নফসটা মূলত 3 প্রকার। নফসটা কয় প্রকার বললাম? 3 প্রকার। প্রত্যেক মানুষ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বা উপস্থিত হই নাই, নারী পুরুষ বা পৃথিবীর যে কোনো প্রান্তে যারাই আমরা রয়েছি, এই 3 প্রকারের একটা নাফস তার ভিতরে কাজ করছে। 3 প্রকারের একটা নাফস তার ভিতরে কাজ করছে। তার একটা নাম্বার হলো নাফসে আম্মারা। নাফসে, আমি 3টা নাম আগে বলে নিই। একটা হলো নাফসে আম্মারা, একটা হচ্ছে নাফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নাফসে মুতমাইন্না। এই 3টা নাফস আপনার আমার মাঝে রয়েছে। নাফসে আম্মারা বলতে বোঝানো হয় ওই নাফসকে যে নাফস শুধুমাত্র খারাপ কাজের প্রতি আদেশ করে, মন্দ কাজের প্রতি আদেশ করে। নাফসে আম্মারা যার রয়েছে, যার নাফসটা নাফসে আম্মারা, ও কখনো ভালো কাজ করতে পারবে না। কারণ নাফসে আম্মারার মূল কাজ কি? খারাপ কাজের আদেশ করা, মন্দ কাজের দিকে ধাবিত করা। যেমন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ এটা বর্ণনা করেছেন। ওই যে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার কাহিনী বলতে গিয়ে নাফসে আম্মারার কথা তুলেছেন, যে জুলাইখা যে নাফসে আম্মারার অন্তর্ভুক্ত ছিল, তার নফসে খারাপের দিকে ধাবিত হতো, ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ কাজে ধাবিত হতে চেষ্টা করত। অতএব নাফসে আম্মারা কি? নাফসে আম্মারার কাজ কি? যে খারাপ কাজের প্রতি আপনাকে আমাকে ধাবিত করে। নাফসে আম্মারা কখনো আপনাকে বলবে না আপনি ভালো কাজ করেন। নাফসে আম্মারা কখনো বলবে না যে শায়েখরা বলছে না চুপ করেন চুপ করেন চুপ করেন। যাদের নাফসে আম্মারা রয়েছে ওর নফস কখনো বলবে না এখানে চুপ করে থাকতে হবে। বাস্তবতা, আমরা হাজার চিৎকার করে মরি, কিন্তু নাফসে আম্মারা বলবে তুই চিৎকার করতে থাক, আলোচনা যাহাই হোক। কারণ তার নাফসটা হলো নাফসে আম্মারা, সে ভালো কাজ কখনো গ্রহণ করবে না। এটা মনে রাখবেন, যার নাফস ভালো কাজের প্রতি ধাবিত হয় না, সবসময় খারাপকেই গ্রহণ করে, ও হলো নাফসে আম্মারা। আর নাফসের মূল স্বভাব হলো
খারাপ কাজের প্রতি ধাবিত করা, এটাই হলো নাফসের বৈশিষ্ট্য। আর পরিণামটা কি? কোনো হিসাব ছাড়াই জাহান্নাম, কোনো হিসাব ছাড়াই জাহান্নাম। বুখারীর হাদিস, বুখারী মুসলিম মিশকাতের 5160 নম্বর হাদিস, হুজিবাতিন নার বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি দ্বারা, আর জাহান্নাম ঘেরা রয়েছে মনোবৃত্তি দ্বারা, মনের চাওয়া পাওয়া দ্বারা। অতএব মনোবৃত্তির অনুসরণ যারা করে ওরাই জাহান্নামী। মনোবৃত্তির যারা অনুসরণ করে, আর মনোবৃত্তি মানুষকে কোথায় নিয়ে যায়? ভালো কাজের দিকে, খারাপ কাজের দিকে। কারণ এটা হলো নাফসে আম্মারা। অতএব মনে রাখবেন, নাফসে আম্মারা আপনাকে ভালো কাজ করতে দিবে না, সব সময় খারাপটাই আপনার সামনে তুলে ধরবে। আর নাফসে আম্মারার পুরস্কার ফলাফল কি? হিসাব ছাড়াই জাহান্নাম, কোনো প্রকার হিসাব নাই, হিসাব ছাড়াই জাহান্নাম। দ্বিতীয় আসি নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামা, নাফসে লাওয়ামা মানে ধিক্কার জানায়, ধিক্কার জানায়, ভৎসনাকারী, ধিক্কারকারী নফস। যেমন সূরা কিয়ামত 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি ভৎসনাকারী নফসের কসম করে বলছি, ধিক্কারকারী নফসের কসম করে বলছি। অতএব যারা নাফসে লাওয়ামার অন্তর্ভুক্ত আমরা, তাদের হৃদয়টা ধিক্কার জানাবে। ধিক্কার মানে কি? এই যে মনে করেন এখন আমরা বলছি যে এখানে কথা বলিয়েন না, তা কথা একটা হয়ে গিয়েছে, ও ধিক্কার দিবে, আমি তো কথা না বললেও পারতাম, আমি কেন কথা বললাম এখানে। বা এখানে অনেক সময় কি ইফতারি নিয়ে গন্ডগোল, মারামারি ইত্যাদি আছে না? একজন একটা কথা বললো, আর একজন আর একটা কথা বললো, তো একটা হয়তো খারাপ কথা বলছে কি বলি নাই, তখন বলার পরে অন্য নফস বলবে, আমি কেন এটা বললাম, আমি তো এটা না বললেও বলতে পারতাম, আমি কেন এটা করলাম। একজন মানুষ মসজিদে বলছে যে আপনি কয় টাকা দান করেন, আপনার পকেটে 500 টাকা রয়েছে, আপনি দান করলেন না, চলে গেলেন। তা নাফসে লাওয়ামা বলবে, আরে তোর পকেটে তো 500 টাকা ছিল, তুই তো ওখান থেকে 50 টাকা দিতে পারতিস, দিলি না কেন? চাইলো একজন মসজিদে দান, দিলে না কেন? আরে দিতে তো পারতিস। এই যে আপনি একটা কাজ করছেন, অথবা আপনি 50 টাকা দান করেছেন, আপনার নফস বলছে 50 টাকা দান করলি, 100 টাকা তো দিতে পারতিস, কাছে তো 500 টাকা ছিল। এমন এই যে কি আপনার এই লাইলাতুল কদরের কথা বলা হলো, তা লাইলাতুল কদর কোনো কারণে সবাই আমরা এখানে জাগ্রত হয়, আলহামদুলিল্লাহ। এখানে পরিবেশটা অনেক ভালো লাগে আমার। আমি সব সময় আমার বাড়িতে গিয়েও হয়তো আমি আলোচনার সুযোগ পাবো কোনো একদিন এমন এক পরিবেশের, তখনই আপনাদের কথাটা আমি টেনে তুলি যে আপনাদের পরিবেশটা অনেক ভালো, আপনারা এত সুন্দর করে লাইলাতুল কদরকে উদযাপন করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু পরিবেশ ভালো, অংশগ্রহণকারী কম। পরিবেশ ভালো, অংশগ্রহণকারী কম। তা যারা এখানে অংশগ্রহণ করছে না, ও ঘুমিয়ে পার করলো, ওরে যদি পরের দিন এই নফস ধিক্কার জানাই যে সবাই রাত্র জাগলো আর তুই ঘুমিয়ে কাটলি, এটা তোর ঠিক হয়নি, 23শে রমজানে একেবারে সবার আগে গিয়ে মসজিদে বসবি, এই যদি ধিক্কার জানাই আপনার নফস, তাহলে বুঝবেন আপনার নফসটা নফসে লাওয়ামা। আর এটা হলো মুমিনের নফস, এটা হলো মুমিনের নফস। কারণ মুমিন পাপেও জড়িয়ে যায়, আবার পাপ জড়িয়ে যাওয়ার পরে কি করে? নিজেকে ওই পাপ থেকে মুক্ত করে। আর আম্মারা পাপ করে কিন্তু ধিক্কার জানায় না, মুক্ত হয় না। হাদিসটা আপনি শুনেছেন যে কুল্লু বানি আদম খত্তায়ুন অখয়রুল খত্তায়িনাত তাওয়াবুন, প্রত্যেকটি বনি আদম হলো অপরাধী, পাপী, আর উত্তম পাপী, উত্তম অপরাধী হলো ওই ব্যক্তি যে অপরাধ করার পরে অপরাধ বুঝতে পেরে নিজেকে সংশোধন করে নেয়, তাই না? আপনি বাজারে গিয়েছেন, ব্যবসায়ী ক্রেতা কথা কাটাকাটি হয়েছে, হতে পারে আপনি রোজার মাস কথা কাটাকাটি করছেন, এখন আপনি কথা কাটাকাটি পড়ার পরে বাড়ি এসে বলছেন, সামান্য ব্যাপারে তার সঙ্গে এই ব্যবহার না করলেও তো পারতাম। পরের দিন গিয়ে তাকে বলছেন যে দেখেন আসলে ওই সময় কি হয়েছে, ভুল হয়েছে, হয়তো আমি কি জানি না কি করে ফেলেছি, ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। অনুতপ্ত, এটা হচ্ছে মুমিনের। কারণ মুমিন হলো ভুল করার পরে আবার কি করে? তওবা করে, নিজের অপরাধ স্বীকার করে, নিজের অপরাধ স্বীকার করে। আর যিনি আম্মারা, উনি অপরাধ স্বীকার
করে না, এটা বুঝতে হবে। মুমিন অপরাধ করতে পারে, দেখেন অপরাধ করাটা পাপ, কিন্তু অপরাধ করাটা না যতটা বড় পাপ। আমার কথা আবার বুঝেন না, আমি আপনাকে অপরাধ করতে বলছি, আমি বলছি অপরাধ করাটা পাপ। যে কোনো অপরাধ, যে কোনো অপরাধ, আপনারা পূর্বে অনেক অপরাধের কথা শুনছেন, এত অপরাধ বলে তো আর আমি কথা শেষ করতে পারবো না। তা যে কোনো অপরাধ করাটাই পাপ, কিন্তু অপরাধ করার পরে অপরাধ করার চাইতে বড় পাপ হলো অপরাধ স্বীকার করে ক্ষমা না চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণ জীবন রয়েছে, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। যদি তোমরা লাউলাম তুজনিবু, যদি তোমরা পাপ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। কথা বুঝছেন? রাসূল বলছেন আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণ রয়েছে, লাউলাম তুজনিবু, যদি তোমরা অপরাধ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদের সকলকে ধ্বংস করে দিতেন। দিয়ে এমন এক জাতিকে তৈরি করতেন, সৃষ্টি করতেন, ইযনিবুনা, যারা অপরাধ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, অতঃপর অপরাধ করে সে আর স্থির থাকতো না, ছটফট করতো, হায় হায় আমার দ্বারা অপরাধ হয়ে গিয়েছে। ফায়াস্তাগফিরুনাল্লাহ, সে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতো, ফায়াগফির লাহুম, আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন অপরাধ করার চাইতে বড় অপরাধ কি? অপরাধ স্বীকার না করে ক্ষমা না চাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, ফাইনাল আবদা ইজা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যখন বান্দা তার অপরাধ স্বীকার করে এবং আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ তার অপরাধ কি করে দেয়? মাফ করে দেয়, তার তওবা কবুল করে নেয়, তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। অতএব আপনাকে আমাকে মূল কাজটি হলো, আপনার আমার দ্বারা পাপ হওয়াটাই স্বাভাবিক। আমরা মানুষ, আমাদের কথা দ্বারা, আমাদের উঠা বসা দ্বারা, আমাদের চাল চলন দ্বারা আমাদের পাপ হওয়াটাই স্বাভাবিক। আমরা মানুষ, প্রত্যেকটি বনি আদম অপরাধী। সে কিভাবে অপরাধ করে সে নিজেও জানে না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, তোমরা অপরাধ করো দিনের আলোতে এবং রাতের অন্ধকারে। ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন, আর আমি আল্লাহ তোমাদের যাবতীয় দিন রাতের সকল অপরাধ ক্ষমা করে থাকি। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুনি, অতএব তোমরা আমার নিকট ক্ষমা চাও, ফাস্তাগফিরু লাহুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। অতএব আমরা কিভাবে যে অপরাধ করি এটা আমরা নিজেরাও জানি না, হয়ে যায়। কিন্তু আপনি যদি আম্মারের অধিকারী হন, তাহলে অপরাধ করে অপরাধের উপরে অবিচল থাকবেন। অপরাধ করে আল্লাহর সামনে অপরাধ করলে তবুও ক্ষমা চাইবেন না, মানুষের সামনে অপরাধ করলে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করবেন না। আপনি কেন? আম্মারের অধিকারী, আপনার নফস কখনো অনুতপ্ত হবে না। আর যদি আপনি লাওয়ামা হয়ে যান, তাহলে অপরাধ হওয়ার পরে আপনি কি করবেন? অনুতপ্ত হবেন, ধিক্কার জানাবেন, ভৎসনা করবেন, সংশোধন হবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এবং এই ইস্তেগফারের মাধ্যমে আপনার ঘটে যাওয়া পাপ আল্লাহ ক্ষমা করবেন। কারণ আপনি ক্ষমা চাইলে তো আল্লাহ অনেক খুশি হয়ে যায়। আপনার কথা বলবো কেন, আমার কথাই বলি। আমি অপরাধ করে আমি যখন ক্ষমা চাই, আল্লাহ আমার পরে আপনার পরে অনেক খুশি হয়ে যায়। এই হাদিস শুনেন নাই যে উট নিয়ে মরুভূমিতে গেল, তারপরে তার উপরে খাদ্য ছিল, পানি ছিল, হারিয়ে গেল, তার নিরাশ হয়ে রয়েছে, কারণ আমার এখন খাদ্যও নাই, পানিও নাই, আছি কোথায়? মরুভূমিতে। এখানে তো পানি নাই, খাদ্য নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, আর আমার যার উপরে খাদ্য পানি ছিল সেও আমার সাথে নাই, তাহলে এখন আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। নিরাশ, কখন যে জীবনটা যায়। হঠাৎ একটু ঘুম এসে গিয়েছে, ঘুম ভেঙে দেখে কি তার ওই উট, খাদ্য বুঝায়, পানি বুঝায়, উটটি তার সামনে দাঁড়িয়ে আছে। তো ওই ব্যক্তি খুশি হয়ে গিয়েছে, আরে উট হারিয়ে গেলে তো আর কাছে আসে না, কারণ উট তো মনিভক্ত না। উট কিন্তু মনিভক্ত না। গরু, ছাগল, হাঁস, মুরগি আপনি মনিভক্ত, বললেই আপনার কথা শুনলেই চলে আসবে। কিন্তু উটকে আপনি যতক্ষণ দড়ি ধরে টানবেন ততক্ষণ আপনার, আর যতক্ষণ দড়ি ছেড়ে দিবেন ও ওর মতো চলে যাবে, ও আপনাকে আর চিনবে না। তো
তো ওই উট আপনার কাছে চলে এসেছে, আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে, তো আনন্দে আত্মহারা হয়ে কি করছে, ওই উটের দড়ি ধরছে, ধরে আল্লাহ শুকরিয়া করছে, আল্লাহুম্মা আনতা আবদি, ও আল্লাহ তুমি, তোমার শুকরিয়া, আল্লাহুম্মা আনতা আবদি, তুমি আমার কি বান্দা, তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, আর আমি তোমার রব। শুকরিয়া হয়েছে? হয় নাই। কিন্তু এতটা আত্মহারা, ও বলবে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, ও আনা আবদুকা, আর আমি তোমার বান্দা। এটা না, ও বলে বলছে আমি তোমার রব আর তুমি আমার বান্দা আল্লাহ। মানে কি, ও এতটা আত্মহারা যে আমার হারানো উট ফিরে এসেছে। আপনি আমি যখন পথভ্রষ্ট হওয়ার পরে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির চাইতেও আল্লাহ বেশি আনন্দিত, বেশি খুশি হয়ে যান যে আমার বান্দা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমার ইবাদত বন্দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বান্দা এখন আমার কাছে নত হয়েছে। আল্লাহ অনেক খুশি হয়ে যায়। কত খুশি হয়ে যায় এই সামান্য সময় তো আর বলা সম্ভব না। অতএব বলতে চাচ্ছিলাম, যখন আপনার নফস আপনাকে অপরাধের প্রতি ধিক্কার জানাবে, অপরাধের প্রতি ভৎসনা জানাবে, নিজেকে তিরস্কার করবে, তখন আপনি নাফসে লাওয়ামা হবেন। আর যদি না জানায় তাহলে আপনি আম্মারায় রয়ে গেলেন। তাহলে দুইটা নাফস চলে গেল। 3 নম্বর নাফস কি বলছিলাম যেন? নাফসে মুতমাইন্না। নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা মানে নাফসে মুতমা হলো নাফসের সর্বোচ্চ শিখা। মানে প্রথমে তো নাফসটা আম্মারা ছিল, সেখান থেকে সংশোধন হয়ে ধিক্কার জানিয়ে 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 ও নাফসে লাওয়ামা হলো। এখন ভালো কাজ করতে করতে ও এখন নাফসে মুতমা হয়ে গিয়েছে, মুতমাইন্না হয়ে গিয়েছে, প্রশান্ত আত্মা। অতএব ও দান করে শান্তি পায়, ও মানুষের সাথে ভালো ব্যবহার করে শান্তি পায়, ও সালাত আদায় করে শান্তি পায়, ও সিয়াম থেকে শান্তি পায়, ও যাকাত দিয়ে শান্তি পায়, ও হজ করে শান্তি পায়, ও আল্লাহর বিধান মেনে শান্তি পায়, ও পর্দা করে শান্তি পায়, ও কোরআন তেলাওয়াত করে শান্তি পায়। আল্লাহ যা আদেশ করেছেন শুনলেই মানতে ইচ্ছে করে, যে এটা আল্লাহ বলেছেন, ও শুনলেই মানতে ইচ্ছে করে, যে আল্লাহ এটা বলেছেন, ও শুনলেই মানতে ইচ্ছে করে, ওর শান্তি লাগে। আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা ঘৃণা করে, ওটাতে যাওয়া তো দূরের কথা, ওটা ঘৃণা করে, মানে মেনেই নেয় না। এ হলো প্রশান্ত আত্মা, মানে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। একটা উদাহরণ দেই, মনে করেন এখানে আমরা পুরুষ ছেলে রয়েছি না, তা আপনি প্যান্ট বা লুঙ্গি পরেছেন, যার প্যান্ট লুঙ্গিটা টাকনুর নিচে পড়ে রয়েছে সবসময়, ও আম্মারার অধিকারী, কারণ ও শুনছে না টাকনুর নিচে পান টাকনু পড়লে কি হবে, জাহান্নামের আগুনে যাবে ওই অঙ্কটুকু। তা এখন ওর অঙ্গ সবসময় ওই কাপড়ের নিচে থাকে, সব সময় ও প্যান্ট পরে লুঙ্গি পরে টাকনুর নিচে, ও আম্মারা, ও আম্মারা, কখনো ওকে খারাপ লাগে না। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন যে উপরে পরে কিন্তু মাঝে সাঝে আবার নিচেও চলে যায়, গেলে আবার যখন সতর্ক হয় তখন লুঙ্গি বা প্যান্ট নিচে চলে গেছে যে, তখন ও আবার উঠিয়ে নেয়, কারণ ও ভৎসনা করছে, কি 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 হয়ে গেল, লুঙ্গি নিচে পড়ে গেছে, মানে ও ভৎসনা করছে, ও সংশোধন করছে। এটা হলো ওর নাফসে লাওয়ামা হয়ে গিয়েছে। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন ওর প্যান্ট লুঙ্গি কখনো টাকুর নিচে যাবেই না, ও সবসময় সতর্ক।